এই কুষ্টিয়ায় এই লালনের দেশে আরো অনেক কিছু ফেমাস বলে একটা কথা আছে, বিখ্যাত যেগুলো সেটা হচ্ছে কুলফি মালাই এবং তিলের খাজা। তাহলে যান, ঠিক আছে, আপনার সাথে আলাপ করে আমাকে ভালো লাগলো। আর আপনাদের এই আলমডাঙ্গা একদিন ঘুরে আসবো, ঠিক আছে, আপনার সাথে। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে ভাই। এদিক দিয়ে কিন্তু একটা ট্রেন আসছে 6009-এর, সম্ভবত মেল ট্রেন, লোকাল ট্রেন যেগুলো। আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে, আর এই গরমে কিন্তু জার্নি করাটা বেশ কষ্টসাধ্য। ওকে, রাইট নাও আমরা এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস 6639-এর, এবং এই সুন্দরবন এক্সপ্রেসটি কিন্তু আপনার বাংলাদেশের ইতিহাসের প্রথম যাত্রীবাহী ট্রেন হিসাবে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে কিন্তু এই ট্রেনটি ঢাকা থেকে খুলনা পথে যাতায়াত করে থাকে। 2003-এর 17 আগস্ট এটি কিন্তু যাত্রা শুরু করে। তো আমরা এখন ট্রেনে উঠে যাই, এখন প্রায় 8টার কাছাকাছি। এই ট্রেনটি 8টা 15-তে ছাড়বে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইঞ্জিন অনেক শব্দ করতেছে। এখান থেকেই কিন্তু মামা এই ট্রেনটা কিন্তু পুরো কন্ট্রোল করবে। তো 6639 ভিআইপি 32, আর এটা কিন্তু আন্তনগর ট্রেন, অনেক বড় একটি ট্রেন। এখানে 8 নং প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। অবশেষে কিন্তু আমাদের এই ট্রেনটি সুন্দরবন এক্সপ্রেস এটি কিন্তু সঠিক সময় ছেড়ে দিল খুলনার উদ্দেশ্যে।
এই মোড়ের যে দৃশ্যগুলো এটা সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে। ট্রেনটা যখন এই মোড়ে যাবে তখন কিন্তু আমি প্রায় পিছন সাইডে এই সামনে কিন্তু ট্রেনটা তখন কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু আসলেও খুব ভালো লাগে। আর ওই পাশে রেল রোড পাশে কিন্তু এই আমরা কিন্তু এখন ভাঙা রেলওয়ে স্টেশনে আসছিলাম, আর এখান থেকে ট্রেনটি এখন ছেড়ে দিচ্ছে। এই ভাঙা রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম ওগুলো খুব ছোট, আর ট্রেনটা কিন্তু খুবই বড়, যা কিন্তু একদম এই স্টেশনের বাইরে কিন্তু চলে গিয়েছিল। এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে এই ভাঙা রেলওয়ে স্টেশন থেকে। আর এর নেক্সট পরের স্টেশনে কিন্তু ফরিদপুর রেলওয়ে স্টেশন। ওকে, অবশেষে কিন্তু আমরা চলে আসলাম এই ফরিদপুর রেলওয়ে স্টেশনে। আর এটা কিন্তু 1899 সালে চালু হয়। পরবর্তীকালে এটা কিন্তু একসময় লোকসানে এটা বন্ধ করে দেওয়া হয় ষড়যন্ত্রে। পরবর্তী সরকারে এসে এটা সিদ্ধান্ত নিয়ে প্রায় 19 কোটি টাকা ব্যয়ে এটা কিন্তু নির্মাণ করা হয় 2010 সালে। আর এখানে কিন্তু দেখছেন যে প্রচুর মানুষ এখানে ভিড় হচ্ছে। আর ফরিদপুর এই রেলওয়ে স্টেশনটা কিন্তু খুবই ফেমাস একটা রেলওয়ে স্টেশন, এটা কিন্তু অনেক ভিড় হয়ে যাচ্ছে। ওকে, অবশেষে কিন্তু এই ফরিদপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি। আর এর পরের রেলওয়ে স্টেশন রাজবাড়ী রেলওয়ে স্টেশন, আর সেখানে কিন্তু এই সুন্দরবন এক্সপ্রেসটি স্পেস করবে। আর একটু হলে কিন্তু এই ভাইটা পড়ে যেত। এই মামা এমন নামলেন কেন, পড়ে যেতে। ওকে, এখন কিন্তু আমরা চলে আসলাম এই রাজবাড়ী। এটা কিন্তু 1899 সালে এই রেলওয়ে স্টেশনটি ওপেন হয়। আর এখানে কিন্তু প্রায় অনেক মানুষ দেখতে পাচ্ছেন। একটা ট্রেন 6523 এখানে চলাচল করে। তো আমাদের এই ট্রেনটা জি ভাই, হ্যাঁ ব্লক দিয়ে আমরা কিন্তু এই সহযোগিতা ছিলাম শেষ সাইডে। আমরা এখন ওইখানে যাব, যেহেতু এখানে প্রচুর ভিড়। এতক্ষণ এখানে প্রায় অনেক দাঁড়িয়েছিলাম, কিন্তু অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। তো এখন আমরা এই বগি দেব। অবশেষে কিন্তু আমাদের এই ট্রেনটি রাজবাড়ী থেকে শেষ যাচ্ছে। ওকে, অবশেষে আমরা চলে আসলাম এই কুষ্টিয়াতে। এবং এই কুষ্টিয়ায় এই লালনের দেশে আরও অনেক কিছু ফেমাস বলে একটা কথা আছে, বিখ্যাত যেগুলো, সেটা হচ্ছে কুলফি মালাই এবং তিলের খাজা। এই কুষ্টিয়ায় খুবই বিখ্যাত। এই ট্রেনটা যেহেতু অনেক বড়, আমরা কিন্তু পুরো প্ল্যাটফর্মটা এখান থেকে পাই নাই। তো ট্রেনটা বড় এর জন্য। আর এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা
খুব পুরানো একটা রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে ভাই, ভাইয়ের নাম জানো কি? এমডি শাবলু। আচ্ছা, এই হচ্ছে ভাই। আর আমরা একসাথেই নামলাম এখানে, এখন উঠে যাবো তাড়াতাড়ি। বেশিক্ষণ এখানে থাকবে না, মাত্র 2-3 মিনিট হয়তো এখানে থাকতে পারে। তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা চলে যাব। আর অনেক রেলওয়ে স্টেশন বাকি আছে, যেহেতু খুলনায় যাব। আর এই খুলনায় কিন্তু যশোর হয়ে তারপরে এই ট্রেনটা খুলনায় চলে যায়। বড় ভাই একটু কষ্ট করে বসে বসেন না, মানে ওই পাশে একটু বসেন। আপনি বসেন, লোক আছে বসেন। কে লোক আছে? ও আপনি তো, আমি তো, আমি নামবো ভাই। কই নামবেন? কই নামবেন? এই কুষ্টিয়া রেলওয়ে স্টেশন থেকে এটা ছেড়ে আমরা এখন আছি পোড়াদহ রেল স্টেশনে। এদিক দিয়ে কিন্তু একটা ট্রেন আসছে 6009-এর, সম্ভবত মেল ট্রেন, লোকাল ট্রেন যেগুলো। প্রচুর মানুষ পোড়াদহ, রাজবাড়ী এবং গোয়ালন্দা যে রুটে চলাচল করে এই ট্রেনটি। না পাইলো জায়গায় দাঁড়াইছে, এমন এক যন্ত্রণায় আছি। অবশেষে আমরা চলে আসলাম এই আলমডাঙ্গা। আর আমাদের ভাই উনি কিন্তু আলমডাঙ্গার, এখান থেকে চলে যাবে। ঠিক আছে ভাই, তাহলে যান। ঠিক আছে, আপনার সাথে আলাপ করে আমাকে ভালো লাগলো। আর আপনাদের এই আলমডাঙ্গা একদিন ঘুরে আসবো। ঠিক আছে, আপনার সাথে। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই আলমডাঙ্গায় আমরা এরপরে কয়েকটি স্টেশনের পরেই কিন্তু যশোর, তারপরে খুলনা। আমরা এখন উঠে যাই, এখানে বেশিক্ষণ থাকবে না। ওকে, তো আমরা কিন্তু এখন এই আলমডাঙ্গা পার হয়ে গেলাম। আর সামনে কিন্তু চুয়াডাঙ্গা, তো তারপরে আসছে যশোর, আর তারপরে খুলনা। তো আমরা এখন যাচ্ছি। ওকে, তো আমরা এখানে চুয়াডাঙ্গায় এই রেল স্টেশনটা এখানে দাঁড়িয়েছিল। আর এখান থেকে এখন আমরা চুয়াডাঙ্গা থেকে দর্শনা, না এরপরে তো দর্শনা, তো আমরা দর্শনা যাবো এখন। এটা হচ্ছে প্ল্যাটফর্ম 2। আমরা এখন আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিচ্ছে, আমরা এখন এই চুয়াডাঙ্গা থেকে চলে যাচ্ছি। এখন যশোর চলে আসছি। আর এরপরেই কিন্তু দৌলতপুর, তারপরে কিন্তু খুলনা। এই রেলওয়ে স্টেশন কিন্তু 1884 সালে এখানে চালু হয়। আর তারপর থেকে কিন্তু এটা এখানে রেল চলাচল করে। আমাদের এই ট্রেনটি কিন্তু এখন এই যশোর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। এই রেলওয়ে স্টেশনে কিন্তু মাত্র 2 মিনিটের মতো ছিল, তারপরে কিন্তু আবার আমাদের এই সুন্দরবন ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। তো এরপরে কিন্তু দৌলতপুর, তারপরে আমরা খুলনা চলে যাব। তো আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে, আর এই গরমে কিন্তু জার্নি করাটা বেশ কষ্টসাধ্য।
এখন ছিলাম দৌলতপুরে প্রায় 3-4 মিনিটের মতো। আর এই রেলওয়ে স্টেশনটা কিন্তু দেখেন নাই বললেই চলে। এটা কিন্তু এখন এখানে নতুন করে হয়তো কিছু করবে, বা কিন্তু এখানে বর্তমানে কোনো রেলওয়ে স্টেশন কিন্তু নাই। আর এটা কিন্তু এখানকার এক সময় রেলওয়ে স্টেশন ছিল, তো সেটা কিন্তু 1884 সালে এই রেলওয়ে স্টেশনটি চালু হয়। আমরা কিছুক্ষণ পরেই প্রায় 15-20 মিনিটের মতো লাগবে, তখনই কিন্তু প্রায় আমরা চলে আসবো কিন্তু খুলনা। ওকে, রাইট নাও আমরা কিন্তু এখন চলে এসেছি খুলনা। এখানে একটা অবশ্যই এদের সাথে একটা ছবি তুলে নেই। ওকে, আমরা কিন্তু এখন চলে এসেছি এই খুলনা রেলওয়ে স্টেশনে, মানে খুলনাতে এই রেলওয়ে স্টেশনের সামনেই আছি। আমরা এখন এখান থেকে একটা হোটেলে যাব, আর খুব কম প্রাইসে একটা হোটেলে উঠবো। দেখা যাক, যেহেতু আমরা এক রাত থাকবো, শুধু আজকের রাতটাই, কালকে আবার অন্য উদ্দেশ্যে রওনা হবো। তো এখন হোটেল খোঁজার পালা। আমরা রেলওয়ে স্টেশনের সামনেই কিন্তু এখান থেকে আমার থেকে সবই খাচ্ছি। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি হোটেল রয়েছে, এগুলো আমরা এখন চেক ইন করবো। কত সর্বোচ্চ কত? 15 টাকা। ওকে, তো রাইট নাও আমরা কিন্তু একটা হোটেলে উঠে গেছি। আর এই হোটেলটার আমরা কিন্তু এখন হোটেলে উঠে গেছি। এই হোটেলটা আমাদের রুমটা আগে দেখাই। এই হচ্ছে রুম। আমি যেহেতু সিঙ্গেল, তাই সিঙ্গেল বেড, একটা টিভি আছে এবং একটি সোফা, এবং এই পাশে দরজা। আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আমি কিন্তু রেলওয়ে স্টেশনের পাশে অপর সাইডে কিন্তু নিয়েছি, আর এখান থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে। পুরা রেলওয়ে স্টেশনটা কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে একটা মিরর আছে, এই পাশে ওয়াশরুম। এই রুমটা মাত্র 400 টাকা নিয়েছে। আপনারা চাইলেও এখানে থাকতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আপনারা যদি আমার সাথে কানেক্ট থাকতে চান, তাহলে আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে অ্যাড হয়ে নিতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।